বিপিন সিং এর বিষয়ে আলোচনা করব। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটা নিয়ে আলোচনা ইতিমধ্যেই হচ্ছে যে বিপিন সিং এর ব্যাপারে ইস্ট বেঙ্গল ইন্টারেস্টেড, প্রাথমিক যোগাযোগও সম্পন্ন হয়েছে। অ্যাকচুয়ালি হি ইজ এ উইঙ্গার এবং আমাদের কাছে যে খবর কোচ একজন উইঙ্গার চাইছে। এবার দেখুন, প্রাথমিকভাবে একটা বিষয় আমি বলতে পারি, আপনারা বলতে পারেন আমাদের তো প্রচুর উইঙ্গার রয়েছে, কেন আমরা হঠাৎ করে একটা উইঙ্গারের দিকে যাচ্ছি? এর কারণটা কি? কারণ কি দেখুন, মহেশ, বিষ্ণু, নন্দকুমার স্ট্রেট ওয়ে উইঙ্গার, তার সঙ্গে মার্ক জোকে আপনারা ভুলে যাবেন না, বেসিক্যালি উইঙ্গার, উইংয়েই যা খেলে ভালো খেলে। তো চারটে উইঙ্গার তো হয়ে গেল আপনার আইএসএল এর উইঙ্গার। তো বিপিন সিং এর বিষয়ে ইস্ট বেঙ্গল কেন ইন্টারেস্টেড, এইটা নিয়ে আমরা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা যেটা জানতে পেরেছি, কোচ একজন উইঙ্গার চাইছে। কেন চাইছে সেটা কোচ জানেন, কিন্তু কোচ একজন উইঙ্গার চাইছে। এবার আপনি যদি খেয়াল করেন বিপিন সিং এর, যদি আপনি এবছর সমস্ত স্ট্যাটটা খেয়াল করেন, তাহলে আমি আপনাকে বলার চেষ্টা করব যে কি অবস্থায় বিপিন সিং আছে। কিন্তু প্রাথমিকভাবে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি বিজয়দাকে নিয়ে যেতে। বিজয়দা, বিপিন সিং এর বিষয়টা কেন আসছে বলে তোমার মনে হয়? কোচের থিঙ্কিংটা কি? জয় ইস্ট বেঙ্গল। দেখো, বিপিন সিং এর ব্যাপারে একটা কথা আমি বলি, মানে বেশ কিছু জায়গায় এটা ছড়াচ্ছে কথাটা, কিন্তু কথাটা এখনো আমার মনে হয় রিউমার হিসেবেই রাখা ভালো, যেহেতু এখনো সেরকম কোনো কানেকশন বা কিছু সেরকম নিউজ মনে হয় আমাদের কাছে নেই। কিন্তু ঘটনা হচ্ছে, বিপিন সিং এর ব্যাপারে যদি কথাও হয়, এখানে বেসিক একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের এতগুলো উইঙ্গার থাকার পরে কেন বিপিন সিং এর ব্যাপারে কোচ বিপিন সিং এর ব্যাপারে কথা বলতে যাচ্ছে, বা কোচ কেন একজন উইঙ্গার চাইছেন। আমাদের দেখো, লেফট সাইড থেকে চারখানা উইঙ্গার রয়েছে, নামগুলো তুমি করে দিলে। এবার ঘটনা হচ্ছে, মানে যখন এখন পর্যন্ত যেটুকু আমরা জানি সেটা হচ্ছে, লেফট সাইড দিয়ে খেলা এই মুহূর্তে আমাদের টিমের যে বেস্ট প্লেয়ার রয়েছে বিষ্ণু কিন্তু আমাদের এখনো মনে হয় চুক্তিপত্রে ফাইনাল করেনি। 2026 অব্দি কন্ট্রাক্ট আছে। তো ওকে যে কন্ট্রাক্ট পাঠানো হয়েছে তার আপডেট এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি যে আদৌ সাইন করেছে না করেনি, নাকি বিষ্ণু বেরিয়ে যাবে। তো আমার মনে হয় যদি বিষ্ণু কোনোভাবে বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিপিন সিংকে তার রিপ্লেসমেন্ট হিসাবে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে তাহলে রিপ্লেসমেন্ট হিসাবে একটা 30 বছর বয়সী প্লেয়ারকে নিচ্ছে, কিন্তু কম বয়সী প্লেয়ারকে কেন নেওয়া হচ্ছে না? কারণ এই মুহূর্তে উইং দিয়ে খেলতে গেলে একজন কম বয়সী প্লেয়ার আমাদের দরকার, এবং বিপিন সিং এবছর যেটুকু পারফরমেন্স করেছে, খুব যে আহামরি করেছে সেটা কিন্তু নয়। এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া টিমেরও বাইরে। তাহলে বিপিন সিং কেন? 21টা ম্যাচ খেলেছে বিপিন এবছর, 21টা ম্যাচ খেলে একটা গোল করেছে, এটা ওর পারফরমেন্স। তুমি একদম ঠিকই বলেছো। বিপিন মোটামুটি বিপিনের বয়স হচ্ছে 30 বছর। তো সেই জন্য মানে বিপিন সিং এর মানে চয়েসটা যদি ম্যানেজমেন্ট কথা বলে থাকে, কোচ কি হিসাবে তাকে তার সঙ্গে কথা বলতে বলেছেন, নাকি কোচের অনুমতি ছাড়া, নাকি থাংবই সিংটোর কানেকশন এখানে দেখা যাচ্ছে। কারণ থাংবই সিংটোর হাতে তৈরি প্লেয়ার যেহেতু বিপিন সিং, এবং থাংবই সিং যেহেতু আমাদের ক্লাবে এসছে, তাই একটা কানেকশন যোগসূত্র খুঁজে নিয়ে অনেকে হয়তো তার খবরটাও ছড়াতে পারে। কারণ ইস্ট বেঙ্গল ক্লাব সবসময় একটা খবরের মধ্যে থাকে সারা বছরই, যে হয়তো কোনো প্লেয়ারের সঙ্গে কথা না হলেও বিভিন্ন জায়গায় চ্যানেলে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো বেরিয়ে যায় যে ইস্ট বেঙ্গলের সঙ্গে কথা বলছে বা সঙ্গে কথা বলছে। তো যতক্ষণ পর্যন্ত কোনো অথেন্টিসিটি এর থেকে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কোনো মানে মন্তব্য করাটা আমার মনে হয় উচিত হবে না। কিন্তু যদি কথা হয়ে থাকে, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসে যে বিপিন সিং এর সঙ্গে কেন দরকার। আমাদের এতগুলো লেফট সাইডের উইঙ্গার আছে, বেসিক্যালি আমাদের রাইট সাইডের উইঙ্গার নেই। কিন্তু নন্দও লেফট সাইড দিয়ে খেলা প্লেয়ার, মহেশ লেফট সাইড দিয়ে খেলে, মাঝখান থেকে খেলছে, মার্কজো লেফট সাইডের প্লেয়ার, নিশু কুমার বাদিক থেকে উঠে গিয়ে সেন্টার তুলতে পারে, বিষ্ণু রয়েছে লেফট সাইডের প্লেয়ার, সায়নও বাদিক দিয়ে খেলতে পারে, একমাত্র আমানও একটু ডান দিক দিয়ে খেলতে পারে, কিন্তু ও বাদিক দিয়ে খেলতে পারে। তো আমাদের সমস্ত প্লেয়ারই আছে যারা বাদিক দিয়ে খেলে। কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, এই মুহূর্তে যদি উইঙ্গারেরই প্রয়োজন হয়, আমার মনে হয় রাইট সাইড দিয়ে খেলা কোনো উইঙ্গারের দরকার আছে, কারণ আমাদের প্রপার কোনো উইঙ্গার নেই যে রাইট সাইড দিয়ে খেলতে পারে। তো বিপিনও বাদিক দিয়েই খেলে। তো সেই জন্য আমার মনে হয় যে মানে এটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট কোনো খবর এবং কিছু না পাই, ততক্ষণ কিন্তু আমাদের এটা একটা প্রশ্ন চিহ্ন এটার উপর রেখে যাচ্ছে আমাদের। না, ইন্টারেস্টিং। তুমি একটা জিনিস দেখো, আচ্ছা এটা সুপ্রিয়, থ্যাংক ইউ তোমাকে। অ্যাকচুয়ালি আমাদেরও এটাই ইচ্ছা
লাইভটা শেষ করে আমরা চ্যাম্পিয়ন্স লিগ দেখবো, তাই জন্য আজকে আমরা একটু রাতেই বসেছি, একটু অতিরিক্ত রাত হয়েছে। যাই হোক, এনিওয়েজ আমি বিপিনের বিষয়ে এইটা আমার সত্যি অবাক লেগেছে। তুমি যদি দেখো আমাদের যারা উইঙ্গার্স আছে তারা বেসিক্যালি লেফট উইঙ্গার। নন্দ লেফট উইঙ্গার, মহেশ বেসিক্যালি, মহেশের সাফল্য লেফট থেকে, নন্দর সাফল্য বেসিক্যালি লেফট থেকে। ইভেন বিষ্ণু যদি তুমি দেখো দুদিকেই আছে, বাট বিষ্ণু বাঁ দিক থেকে আমার মনে হয় একটু বেশি ভালো খেলে। তো এবং তুমি যদি মার্ক দেখো এই সাইডটাও বাঁ দিক থেকে খেলতে পারো। তো আমাদের বাঁ দিকে এতগুলো প্লেয়ার, তো ওয়াই বিপিন, তাও 30 বছর বয়সী। কারণ কি আমরা কি মানে কোনো মানে এমন কোনো মানে প্লেয়ার নিতে পারি যে ডান দিক থেকে গেলে সাফল্য পেয়েছে, নাকি আমরা ওই ডুয়েল রোল প্লেয়ার বেশি পছন্দ করছি বা একটা মেকশিফট প্লেয়ার বেশি পছন্দ করছি? কারণ আমাদের রাইট উইং এ আমাদের এবছর এরকমই ছিল, বিষ্ণু খেলেছে, নন্দ খেলেছে বা মহেশ খেলেছে। মহেশকে মাঝে রেখে নন্দকে ডান পাশে দেওয়া হয়েছে, বিষ্ণুকে বাঁ পাশে দেওয়া হয়েছে। নন্দ ডান পাশে ভালো ফুটবল খেলতে পারে। এবার নন্দ যখন অফ হলো তখন মহেশ বাঁ দিকে গেছে, বিষ্ণুকে ডান দিকে নিয়ে আসা হয়েছে। তো ব্যাপারটার মধ্যে স্থিরতা খুব নেই, খালি ব্যাপারটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমাদের রাইট উইং দরকার। হ্যাঁ, আমি বলবো যে অভিষেকের মতো প্লেয়ারের জন্য টার্গেট করা হচ্ছে, এটা ভালো যে আমাদের ভালো একজন রাইট ব্যাক আমাদের টার্গেট করা হচ্ছে। কিন্তু অভিষেকের সঙ্গে তাল মিলিয়ে খেলার জন্য আমার মনে হয় যদি উইং সত্যি দরকার হয় তো রাইট উইঙ্গার হলে সেটা ভালো হয়। তো লেটস সি, অ্যাকচুয়ালি যদি আপনারা খুব ভালো করে দেখেন বিপিনের প্রোফাইলটা, তাহলে পরিষ্কার দেখতে পাবেন এবছর বিপিনের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। বিপিনকে এবছর অন্য ক্লাব টার্গেট করবে বা সে চুক্তি বর্ধিত করতে পারে। কিন্তু এবার যদি দেখেন ডমিনেন্ট পজিশন বিপিন সিং এর, সে হচ্ছে বাঁ দিক থেকে খেলতে পছন্দ করছে। ডমিনেন্ট পজিশন দেখছেন, সার্কেলটা এখানে বড় আছে। আর যেটা অপশনাল পজিশন থাকে, আদার পজিশন, সেটা হচ্ছে রাইট। তো দুদিকেই খেলে, বাট লেফটটা হচ্ছে ডমিনেন্ট পজিশন। অবভিয়াসলি একটা টাইমে ভারতীয় দলের ছিল, কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে নেই। এবং আমি আজকালের যে রিপোর্টিং এর কথা বলছি সেখানে বলা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ইনিশিয়ালি ইরফানকে ট্রাই করছে, কিন্তু চেন্নাই থেকে তাকে বার করাটা মুশকিল হবে, এই জন্য বিপিন। বাট আমি আরেকটি প্লেয়ারকে ডান দিকে ইস্ট বেঙ্গলকে বলতে পারি, আব্দুল রবি, যে ডান দিক রাইট চ্যানেলটা ভালো ফুটবল খেলে। তোমার কি মনে হয় দাদা? একদমই দেবমাতা, তুমি সঠিক কথা বলেছো। মানে বিপিন সিংকে নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে কিন্তু আমরা এটাই পাই যে আমাদের লেফট উইঙ্গার প্রচুর আছে, এবং লেফট উইঙ্গার আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমাদের রাইট উইংটা কিন্তু একেবারে খালি। এবছর আমরা ওখানে যাকে খেলিয়েছি তারা কিন্তু টোটালি মেকশিফট প্লেয়ার ওখানকার, তারা কিন্তু কেউ প্রপার রাইট উইং নয়। অভিষেক সিংকে যদি নেওয়া হয় সে একজন রাইট ব্যাক, কিন্তু আমাদের রাইট উইঙ্গার নেই। সেক্ষেত্রে আব্দুল রবির কথা যে তুমি বললে, আব্দুল রবি কিন্তু মাঝমাঠ থেকে, যদি আব্দুল রবির কথা ধরা হয়, মাঝমাঠ থেকে সামনের দিকে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলে এবং খুব ভালো ভালো ক্রস বাড়ায়। কিন্তু আব্দুল রবিকে নিয়ে আমরা গত বছর আলোচনা করেছিলাম যে আমাদের একটা প্রপার রাইট উইঙ্গার নেই, সেক্ষেত্রে আব্দুল রবি একটা রাইট চয়েস হতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু আব্দুল রবির নামটা তুমি একেবারে সঠিক নামটাই নিয়েছো, যেটা অল্প বয়সী ছেলে, স্পিড আছে, এবং প্রয়োজনে আব্দুল রবিকে কিন্তু আমরা ডিফেন্সিভ রোলেও ব্যবহার করতে পারি। ও রাইট ব্যাকও খেলেছে কিছু ম্যাচে। তো সেক্ষেত্রে আব্দুল রবির যে নামটা তুমি নিলে, এটা কিন্তু আমার মনে হয় সঠিক চয়েস হবে। যদি মানে উইঙ্গার আমাদের নিতে হয় তাহলে সেক্ষেত্রে আব্দুল রবি কিন্তু বিপিন সিং এর থেকে বেশি চয়েসেবল, আমার ব্যক্তিগত মতামত। এবার কোচ কি চাইছেন সেটা তার ব্যাপার, ম্যানেজমেন্ট কি চাইছে সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি এটা মানে চয়েসেবল ব্যাপার থাকে, তাহলে আমি বিপিন সিং এর থেকে আব্দুল রবিকে বেশি, প্রয়োজনীয় প্লেয়ার আমার টিমের যে টিম গঠন হবে তাতে আমার মনে হয় প্রয়োজনীয় প্লেয়ার বেশি হবে আব্দুল রবি। তার প্রয়োজনীয়তাটা টিমে বেশি, কারণ প্রয়োজনে আমি তাকে রাইট ব্যাক খেলাতে পারবো, মিডফিল্ডে খেলাতে পারবো, অ্যাটাকিং পার্টে উইঙ্গার হিসেবেও তাকে আমি খেলাতে পারবো। তো তার ইউটিলিটিটা আমার টিমে এই মুহূর্তে টিমের যা কন্ডিশন তাতে তার ইউটিলিটিটা কিন্তু বেশি আছে। একদম। এবার তুমি যেটা বলছো সেটা ঠিকই আছে, মানে আব্দুল রবির বিষয়টা আমরা করলাম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলছি, আজকে খুবই এই বিষয়টা নিয়ে একটা আলোড়ন হয়েছে, যে বেসিক্যালি এই বিষয়টা আমরা স্ক্রিনেই দেখতে পাবো, যে রবসন রবিনহো, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এই বিষয়টা অবভিয়াসলি আলোচনা করব। বাংলাদেশের একটি পেজ থেকে এইসব লেখাটেখা হয়েছে, কতটা কি এই বিষয়টা নিয়ে আমরা কতটা কি খবর আমরা পাচ্ছি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব, কিন্তু একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ওকে, এক্ষুনি না, আমরা একটু পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সেই জায়গাটা তুমি একদম ঠিক বললে যে বিপিন খারাপ প্লেয়ার আমরা একদম বলবি। বিপিন একটা টাইমে তো খুবই ভালো ফুটবল করে, আমার মনে হয় প্রচন্ড গতিশীল ফুটবলার একজন ছিল, কিন্তু